রাস্তায় প্রতিদিন কত মুখ দেখা যায়, মেলে না তো কারো সাথে কারো। তবু কোথা যেন একই সুর বেজে যায়, তোমার সাথে আমারও। কেউ চেনা পথে ঘোরে, কেউ অজানাতে, গল্পের জাল বনে আলো আধারিতে। কত পথ ঘুরে ঘুরে ভালো থাকা ভান করে, পুষে রাখা বুকে অভিমান। এক নাগর দোলায় জানি দুলছে সবাই, দুয়ে চারে ঘুরে ফিরে একা। তবু এ জীবন হয় কত রঙে ভেসে যায়, আসলে তো একই রং দেখা। হ্যালো, ছুটির দিনে ফোন করাটা কি খুব জরুরি ছিল নাকি? আচ্ছা তুমি এরকম টিপিক্যাল কলিগদের মতো কথা বলছো কেন? আমি তো আপনার কলিগই না। আরে তোমাকে আর কতটা স্পেস দিলে তুমি কলিগের বাইরে আমাকে অন্য কিছু ভাবতে পারবে? কোনো স্পেসের প্রয়োজন নেই। অবশ্যই লাগবে। দেখো তুষ্টি, একা একা কথা বলে, যুদ্ধ করে এভাবে জীবন কাটাতে যায় না। সেই জন্য দ্বিতীয় একজন মানুষ লাগে। আমি তোমার সেই মানুষটা, তুমি সেটা জানো। এখন বলবেন ফোন করেছিলেন কেন? রান্না বান্না শেষ হয়নি? মানে? চুলায় তরকারি থাকলে জালটা কমিয়ে এসো, দেন শান্তিতে কথা বলি। অবশ্য মেয়েরা যখন রান্না করতে করতে ফোনে কথা বলে, মানে এক কানে ফোন আরেক হাতে রান্না করছে, খুন্তির টুকটাক শব্দ, ঝাল তরকারি এগুলো চেখে দেখছে, আবার ফোনে হাসতে হাসতে কথা বলছে, দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগে। এখন বলবেন কেন ফোন করেছিলেন? টাকা অ্যারেঞ্জ হয়েছে, সময় কিন্তু খুব কম। না, হয়নি। আর হবে না। তাহলে কি আর করা? আমি তোমার জন্যই বলেছিলাম, এত তারা, আমার দায়িত্ব ছিল রিমাইন্ডার দেওয়া, সেটাই দিলাম। মা, কি হয়েছে? কিছু না মা। হাসিটা খুব সুন্দর। কি হয়েছে আমাকে বলবি না? চোখে কান্না, ঠোঁটে হাসি। চা খাবেন? চা বানাই আপনার জন্য। তোর বাপের বাড়ির লোকরা খুব খারাপ। কতদিন হয়ে গেল তোকে নিয়ে যায় না? এক কাজ কর, যা কদিন গিয়ে বাবার বাড়িতে ঘুরে আয়। কার কাছে যাব? ঠিক আছে, মনে কর আমি তোর বাসায় একটা সম্মানিত গেস্ট। তুই সুন্দর একটা ট্রেতে সুন্দর 2টা কাপে চা বানিয়ে আমার জন্য নিয়ে আসবি। তোর এক কাপ, আমার এক কাপ। আবার তুই আবার বাসায় বেড়াতে আসলি। আমাদের ড্রয়িং রুম, বুঝলি, আমাদের ড্রয়িং রুম, বুঝতে পারছিস না? আমাদের সেই ড্রয়িং রুম, যা সুন্দর করে সাজিয়ে। বুঝতে পারছি। মা, তুষ্টি কোথায়? কোথাও দেখছি না। জাহান্নামে গেছে, যা পেয়ে যাবি। আম্মা, তুমি কিন্তু খুবই ঠিক কথাই বলি, ঠিক কথাই বলি মা। তোদের কপালে ব্যস্ত নেই। আর ওই মেয়েটাও
তোদের সাথে থাকতে থাকতে ও দুচকেই যাবে, ওর ব্যস্ত পাবে, যা যার নামে ওখানে পেয়ে যাবে। ও, তোমার এত ভালো বউ, সেও জাহান্নামে যাবে? না, কারণ তোর মতো চামারের সাথে থাকতে থাকতে ও মিথ্যে কথা বলা শিখে গেছে। চোখে কান্না, ঠোঁটে হাসি। আম্মা, তুমি সত্যি করে একটা কথা বলবা, আমি কি তোমার সৎ ছেলে? না, তোদেরকে আমি জন্ম দিয়েছি ঠিক, কিন্তু তোরা তোদের আব্বার ছেলে। তো সেটা কার ব্যর্থতা? তোর বাপের। ও, এখানেও আব্বার দোষ? অবশ্যই তার দোষ। সব মানুষের বাচ্চার একটা মুদ্রার দোষ আছে। ছোটবেলা থেকেই সে ভালোটার বেশি আকর্ষণ না হয়ে তার খারাপের দিকে আকর্ষণ বেশি হয়। তোর বাবার উচিত ছিল সংশোধন হয়ে যাওয়া, তা না হয়ে সে আরও যা তা হয়েছে। তোমরা আর কত ভালো হবে, আমি একা মানুষ আর কত করব। আম্মা শোনো, এই সব সময় আব্বার পেছনে লেগে থাকার অভ্যাসটা তুমি ছাড়ো, আর তুষ্টিকে দয়া করে এরকম বানাবে না। অবশ্য আমি সেটা হতে দেবো না। হতে দেওয়া লাগবে না, অটো হয়ে যায়, সময়ে বলে দেবে, বুঝেছিস? আর দুষ্টে, দুষ্টে, দুষ্টে। এটা তো ঠিক না ম্যাম, আমাদের অনেক কিছুই পছন্দ হয় না, তাই বলতে এটা নিয়ে ঝগড়া করার ওয়াইজ দিতেছেন না। তুই একটা কথা বলবি না, তুই তো আমাকে কখনো কোনো কথা বলতেই দিস না, আজকেও বলবি না। এখন কি বাকি রাগটা আমার উপর ছাড়বি? রাগটা না শুরু থেকে তোর উপরেই ঝাড়া উচিত ছিল। মানে কি, তোর বাসায় আসাটা কি আমার অপরাধ? অপরাধ, কারণ তুই এসেছিস বলে ওই লোকটা এতটা মাথা চাড়া দিয়ে উঠেছে, নাহলে না কিচ্ছু বলতো না, চুপ করে থাকতো। বেলা তুই সব কিছু বলছিস? উনি তোর বাবা, আর ওনাকে নিয়ে বলা মানে তোর নিজেকে নিজে ছোট করা। কিসের বাবা? কেমন বাবা? বাবা নামের কলঙ্ক। আস্তে বেলা, শোন, সার্টিফিকেট থেকে তো বাবার নাম মুছে ফেলতে পারবে না। হ্যাঁ, যখন দরকার হয়েছিল ঠিকই তো বাবার নাম ইউজ করেছিস। কুকুর হয়ে জন্মালেই ভালো হতো, অ্যাটলিস্ট কে বাবা কে মা এসব না জেনে এবার হতে পারত। লাতিও খাইতি। উফ, লাতি দিতেও পারতি না। কামড় তো দিতে পারতাম। মানে এই ছাড়, বেলা, ছাড়। এই, এত রাগ নিয়ে বিয়ে করতে পারবি? সংসার করতে পারবি? এই জন্য তো সংসার করবো না। তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। সাহস থাকলে করে দে না। তোকে দিয়ে পাটে পাবো। আমাকে বিয়ে করলে পাবনায় গিয়ে বাস করতে হবে। চলমান পাবনাতেই আছি, আর কই যাবো? কি এইভাবে চিৎকার করছিস কেন? তুই তুই বেটি না, তুই পুরুষেরও বাপ। এত জোরে চাপ দিয়েছিস যে নিঃশ্বাস বন্ধ হতে মারা যেতাম। সিরিয়াসলি? না, মিথ্যে বলছি আমি। আর যাই করিস মরিস না। তুই ছাড়া আমাকে সহ্য করবে এমন আর কেউ নেই। শোন, হ্যাঁ, আমি তোকে পারমিশন দিলাম, প্লিজ আরেকটাকে খুঁজে বের কর, আমার উপর একটু লোডটা কমা প্লিজ। সত্য না এইভাবেই বের হয়ে আসে, বুঝলি? এই, কি সত্য? কি সত্য? কাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, কে? নাম কি? লাজুকলতা নাকি খোপার কাটা? মানে কি? কাকে পছন্দ হয়েছে বল? আন্দাজে। নাম কি? মানে এই, আমি কি বললাম তোকে? হ্যাঁ, যা বলার সব তো তুই বলেছিস, এখন আমার উপর চড়া হচ্ছিস না? হ্যাঁ বল। আরে আশ্চর্য! এই কি সারাক্ষণ এসবের মধ্যে থাকবি? হ্যাঁ, আগে যদি জানতাম বিয়েই করতাম না। কে জোর করেছিল বিয়ে করতে? এই হলো পুরুষ মানুষ, কোনো কিছু পাবার জন্য অস্থির হয়ে যায়, আর পেয়ে গেলেই সব ভুলে যায়। বলবার সুযোগ পেলাম কোথায়? বাবা জলদি এমটিইউ সে দাও। কার্টুনের বাদ দিয়ে এমটিউন। যুগ যে পাল্টাচ্ছে, এটা তার সাইন। এই এমটিউনে কি দেখো? কি এটা? মিউজিক। যাক, অতি বোঝা বোঝে নেই। এই, এতক্ষণ কোথায় ছিলাম?
আপুনির কাছে। কি করছিলাম? আমি কিছু করিনি, আপনি আমাকে খুব আদর করছিল। দুপুর থেকে কিন্তু না খাওয়া। খিদে পেলে নিজেই বেড়ে খাবে। এত পানিশমেন্ট দেওয়া ভালো না। যাও না একবার, ডাকো। এটা তো ভুলেরই বয়স, বুঝিয়ে বললেই বুঝবে। যাও। আমি অনেক কষ্ট পেয়েছি সুমনা। আমার মেয়ে মিথ্যে কথা বলতে শিখেছে। আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না। এই বয়সী আরো কত কি যে করে তুমি ভাবতেও পারবা না। সেদিক থেকে আমাদের মেয়ে অনেক লক্ষ্মী। হ্যাঁ, তার নমুনা তো দেখলাম। আম্মু, আপু আমাকে বারবার বলছিল তোমাদের খেয়াল রাখতে। আচ্ছা, কিভাবে দেখবো বলো তো? এই পাকনামি হচ্ছে না? পাকনামির কি দেখলে? মনটা ভালো নেই, তাই হয়তো ইমোশনালি। কোহেলি, 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 দরজা খোল আম্মু। কোহেলি, কোহেলি, দরজা খোল। বাবুর আব্বা, কোহেলি দরজা খুলছে না। কোহেলি, কোহেলি, কিছু তো একটা হয়েছে। দরজা ভাঙবো। আলমারির বড় আলমারির লেফট ড্রয়ারে চাবি আছে, নিয়ে এসো, যাও জলদি। কোহেলি, মা দরজা খোল। আমি সরি, দরজা খোল মা। চাবি দাও। কোথায় যাচ্ছিস? ফার্মেসিতে কি আনতে? মা রাতের ওষুধ শেষ, সেটা আনতে যাচ্ছি। টাকা আছে সঙ্গে? নেই, বাকিতে আনবো। মাস শেষে তো তুই টাকা দিয়েই দেস। আমার নামেই যখন আনবি তখন এইভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? তুই কি আমাকে পছন্দ করিস না, অপছন্দ করিস? এসব কথা বলার জায়গা রাস্তা না। তাহলে কোথায় বলবো? ঘরে যতক্ষণ থাকিস ততক্ষণ তো দরজা বন্ধ করে থাকিস। ভুল বললি, তুই কখনো খেয়ালই করিস না, তাই তোর ওটা মনে হয়। আমি খেয়াল করি না? না, খেয়াল করিস না। তোর কিছু বিষয় আছে যেগুলো তুই নিজেই বুঝিস না, কিন্তু অন্যরা স্পষ্টভাবে বুঝে। তুই আমাদের জন্য দায়িত্ব পালন করিস, আমাদের জন্য কষ্ট করিস। তোর ভাবনার বেশিরভাগ জুড়েই আমরা আছি। কিন্তু তুই কি জানিস, তুই সব সময় অবচেতন মনে চাস আমরা তোর জন্য পুতু করি, তোকে আদর করি। মা কি তুই তা জানিস। আর আমি তোর ভাই। মেয়েদের মতো ওরকম অভ্যাসগুলো আমার মধ্যে তৈরি হয়নি, যার কারণে আমি তোর সাথে সুন্দর করে কথা বলতে পারি না, মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারি না, তোকে আদর করতে পারি না। মা এবং আমি দুজনেই তোকে ভালোবাসি, অনেকই ভালোবাসি। সেই ভালোবাসার মাত্রা বোধহয় তুই কখনই বুঝবি না। রাস্তায় প্রতিদিন কত মুখ দেখা যায়, মেলে না তো কারো সাথে কারো। তবু কোথা যেন একই সুর বেজে যায় তোমার সাথে আমারও। কেউ চেনা পথে ঘোরে, কেউ অজানাতে
গল্পেরা জাল বনে আলো আধারিতে কত পথ ঘুরে ঘুরে ভালো থাকা ভান করে পুষে রাখা বুকে অভিমান এক নাগর দোলায় জানি দুলছে সবাই দুয়ে চারে ঘুরে ফিরে একা তবু এ জীবন হয় কত রঙে ভেসে যায় আসলে তো একই রং দেখা